ডাকপ্লেগ টিকা দেওয়ার পরও কেন হাঁসের ডাকপ্লেগ রোগে মৃত্যু হলো? কাছের মানুষের অকাল মৃত্যু, যা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। মৃত্যু থেকে পালিয়ে থাকার কোনো অবকাশ নেই। মৃত্যু হবে, মরণ আসবেই, তবে অকাল মৃত্যু বলতে কিছু নেই। হোক মানুষ, হোক পশু পাখি, সবারই মৃত্যু হবেই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সবাই কেমন আছে? এই মুহূর্তে যারা নূর মাস্টার ফার্মিং এর সঙ্গে যুক্ত আছেন দেশ এবং দেশের বাহির থেকে, আপনাদের সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা। মনে হচ্ছে খুব কাছের একজন মারা গেছে, খুব কাছের মানুষই মারা গেছে, এরকমই কষ্ট হচ্ছে আমার। হাঁসের মৃত্যুর কারণ হচ্ছে ডাকপ্লাগ। হাঁসের ডাকপ্লাগ রোগের লক্ষণ ও চিকিৎসা নিয়ে আমি সব সময় কথা বলে থাকি। আমার খামারের সকল পোষা প্রাণীকেই সময় মতো টিকা দেওয়া হয় এবং ভ্যাকসিন করানো হয়, তবুও কেন মৃত্যু হলো এর কারণই খুঁজে পাচ্ছি না আমি। মুরগির চেয়ে হাঁসের রোগ কম হয়ে থাকে, যদিও হাঁস রোগ থেকে মুক্ত নয়। হাঁসের কিছু কিছু রোগ আছে সফল হাঁস পালনের প্রধান বাধা হয়ে দাঁড়ায়। হাঁস যে কোনো বয়সে রোগ দ্বারা আক্রান্ত হতে পারে। কিছু রোগের মৃত্যু হার বেশি হয়, সাধারণত একটা হাঁস থেকে অন্য আরেকটা হাঁসের রোগ জীবাণু ছড়িয়ে পড়ে। হাঁসের জন্য ডাকপ্লেগ একটি মারাত্মক রোগ। যে কোনো রোগ থেকে মুক্তির উপায় থাকলেও ডাকপ্লেগ হলে হাঁস বাঁচানো খুবই কঠিন হয়ে পড়ে। ডাকপ্লেগ নামে এক প্রকার ভাইরাস দ্বারা এই রোগ হয়। এই রোগটি ডাক ভাইরাল এন্টারাইটিস ও বলা হয়ে থাকে। সর্বপ্রথম 1923 সালে নেদারল্যান্ডে বাউডেট নামক বিজ্ঞানী হাঁসের মরক হিসাবে রোগটি শনাক্ত করেন। বর্তমানে পৃথিবীর প্রায় সব দেশেই এই রোগটি দেখা যায়। হাঁস পালন করার আগে হাঁস পালন পদ্ধতি সম্পর্কে জেনে ও প্রশিক্ষণ নিয়ে শুরু করা জরুরি। ডাকপ্লেগ রোগের লক্ষণ নিয়ে অন্য একদিন আলোচনা করা হবে ইনশাআল্লাহ। ডাকপ্লেগ টিকা দেওয়ার পরও হাঁসের মৃত্যুটা আমি একদমই মেনে নিতে পারছি না। এই বিষয় নিয়ে আমি ডাক্তারের সঙ্গে অবশ্যই আলোচনা করব। মাটি খুঁড়ে হাঁসটিকে কবর দিতে ইচ্ছেই করছে না, খুব কষ্ট হচ্ছে, যেন কলিজা ছিঁড়ে যাচ্ছে আমার। হাঁসটি মাটি দিতে মনেই চাচ্ছে না আমার। নিয়মিতভাবে টিকা এবং ভ্যাকসিন দেওয়ার পরও যদি পশু পাখি মারা যায়, তাহলে এর চেয়ে কষ্টর মতো আর কোনো কিছুই হতে পারে না। খুব কাছের একজনকে মাটি দিলাম এমনই মনে হচ্ছে। আমার খামারটা ফাঁকা ফাঁকা মনে হবে এখন থেকে। সবার ডাক শুনতে পেলেও ওর ডাকটা আর শুনতে পারবো না। কানে ভাসবে না আর একটি হাঁসের ডাক। আর মনে হবে না আমার খামারে অনেকগুলো হাঁস আছে। একটি হাসি যেন আমার খামারকে ফাঁকা করে দিল। যে পশু পাখি ভালোবাসে, পশু পাখির মৃত্যু হলে কতটা কষ্ট হয় সেই বলতে পারবে। কাছের মানুষ, শখের প্রাণী মাটি দিয়ে দিলাম। দেশি হাঁস মুরগি এবং আপনার পশু প্রাণী নিয়ে নিয়মিতভাবে আলোচনা হবে। সাবস্ক্রাইব করে মাস্টার ফার্মিং এর সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।